এতদিন কৃষ্ণকে অসুর প্রমাণের চেষ্টা চলছিল, এখন আবার কৃষ্ণ দেবতা নয় এই প্রমাণ করার চেষ্টা চলছে, তাও আবার গীতা থেকে। আসলে গীতা থেকে সেই ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ দেবতা নয় কৃষ্ণ অসুর সেই প্রমাণের কিন্তু চেষ্টা চলছে। যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, সত্যি আমরা অল্প বুদ্ধি সম্পূর্ণ, না হলে এরকম ধূর্ত বেদ বিরোধী গীতা বিরোধী মানুষের মুখ হইতে গীতার মতো পবিত্র গ্রন্থের ব্যাখ্যা শুনি। ওনাকে ধূর্ত বললাম কেন সেটা পরে প্রমাণ দিচ্ছি, আসুন আগে ওনার বক্তব্যগুলো শুনি। রাজগুহ যোগ অর্থাৎ নবম অধ্যায় 23 নম্বর শ্লোক। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক, নোট করবেন, অবিধিপূর্বক আমারই পূজা করে। আর তাৎপর্য লিখতে গিয়ে শ্রীল প্রভুপাদ কি বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যারা কৃষ্ণ ব্যতীত অন্য দেবতাদের পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। এটা আপনার কতটা ঠিক লাগলো কতটা ভুল লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবার আমার ওনাকে প্রশ্ন, উনি কোনটির সমর্থন করেন? শুধু কৃষ্ণের উপাসনা করা না সমস্ত দেবতার উপাসনা করা? হিজ আনসার উইল বি নো। ওনার উত্তর হবে কোনোটিরই না। এবার আপনাদের মনে হতেই পারে, হাউ ডিড ইউ নো? আপনি জানলেন কিভাবে? হি ইজ নট এ সাপোর্টার অফ এনি। উনি কোনোটির সমর্থক নয়। দেখুন, উনি যদি কৃষ্ণের সমর্থক হতেন তাহলে কিন্তু দর্শকদের উপদেশ দিতেন যে গীতা অনুযায়ী আপনারা শুধুমাত্র কৃষ্ণের উপাসনা করুন। আর যদি উনি সমস্ত দেবতার সমর্থক হতেন তাহলে কিন্তু গীতার এই অংশের বিরোধিতা করতেন। উনি কোনোটি করেছেন কি? করেননি। অর্থাৎ উনি কোনোটারই সমর্থক নয়, অথচ শুধুমাত্র সনাতন ধর্মের মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রশ্নটি সনাতন ধর্মের মানুষকে ছুড়ে দিয়েছেন। কৃষ্ণ ব্যতীত অন্য দেবতাদের পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। এটা আপনার কতটা ঠিক লাগলো কতটা ভুল লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে একবার চিন্তা করে দেখুন উনি কতটা ধূর্ত। আর এই সকল ধূর্তকে জব্দ করার জন্য আমি একাই যথেষ্ট। এবার আমি ওনারই দেখানো প্রমাণ থেকে বা ওনার বক্তব্য থেকে প্রমাণ করে দেব কৃষ্ণ শুধু দেবতা নয়, কৃষ্ণ স্বয়ং ঈশ্বর। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। তাহলে গীতায় বলা হয়েছে, হে কন্ত অর্থাৎ হে অর্জুন, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করেন। এখানে প্রথম লাইনটা লক্ষ্য করে দেখুন। এখানে কৃষ্ণ বলেছেন যারা অন্য দেবতাদের ভক্ত। এখানে কৃষ্ণ কেন অন্য দেবতা বললেন? কারণ তিনি নিজেও দেবতা ছিলেন তাই। কৃষ্ণ যদি দেবতা ব্যতীত অসুর বা অন্য কিছু হতেন তাহলে এখানে ওনার অন্য শব্দ ব্যবহার করার প্রয়োজন হতো না। তখন উনি বলতেন যারা দেবতাদের পূজা করে, শুধু দেবতা বলতেন। যেহেতু উনি দেবতা নন তাই অন্য দেবতা বলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু উনি এখানে বলেছেন যারা অন্য দেবতার পূজা করে। এই অন্য বলাই প্রমাণ করে দিচ্ছে যে ওনাকে ব্যতীত অন্য দেবতাদের কথা বলছেন, অর্থাৎ উনিও দেবতা ছিলেন। অর্থাৎ সুরজিৎ সিংয়ের দেখানো গীতার প্রমাণ থেকেই প্রমাণ করে দিলাম যে কৃষ্ণ অসুর নয়, কৃষ্ণ দেবতা। অবিধিপূর্বক আমারই পূজা করে। এবার এখানে যে অন্য দেবতাকে পূজা করা মানেই প্রকৃতপক্ষে ওনারই পূজা করা, এই যে কথাটা বলা হয়েছে, যে আমরা সকলেই জানি যে সনাতন ধর্মে ঈশ্বর এক ও অদ্বিতীয়। সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরকেই আমরা ভিন্ন দেবদেবী রূপে কল্পনা করি। আর শ্রীকৃষ্ণ গীতাতে এখানে নিজেকে স্বয়ং ঈশ্বর বলে দাবি করছেন। এবার অনেকের মতে উনি ওটা যোগ সাধনায় বা যোগ দর্শনে বলছেন বলে মনে করেন। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু সুরজিৎ সিংয়ের এই দেখানো প্রমাণ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে শুধু কৃষ্ণ দেবতা নয়, তিনি স্বয়ং ঈশ্বরও। কৃষ্ণা ইজ গড। আর তাৎপর্য লিখতে গিয়ে শ্রীল প্রভুপাদ কি বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যারা কৃষ্ণ ব্যতীত অন্য দেবতাদের পূজা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। এবার এখানে প্রভুপাদজি তিনি তাৎপর্য করছেন যে কৃষ্ণ বলেছেন যে তাকে ব্যতীত যারা অন্য দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। তার উদাহরণ হিসাবে উনি দিচ্ছেন, যেমন গাছের গোড়ায় জল না ঢেলে যদি আমরা গাছের ডালপালায় জল ঢালি তাহলে সেটা তো বুদ্ধির অভাব, তাই না?
এবার আমাদের মনে হতে পারে, যেহেতু আমরা জেনে গেছি যে শ্রীকৃষ্ণই ঈশ্বর, তাহলে তাকে ছাড়া অন্যান্য দেবতাদের আমরা পূজা করি বা কেন? তার উত্তর এই গীতাতেই আছে। সেটা পাবেন 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা নিজ নিজ স্বভাবে বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে অন্যান্য দেবতার ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন। তাহলে এখানে বলা হলো ভোগাদি কামনার আশায় আমরা অন্যান্য দেবতার পূজা করি। যেমন ধরুন, আমরা এই পৃথিবীতে থেকেই আমাদের অনেক ধন সম্পদ পাবার লোভে যখন আমরা ঈশ্বরের উপাসনা করি, তখন সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরকেই আমরা লক্ষ্মীরূপে পূজা করি। আবার যখন আমাদের জ্ঞানের আশায় আমরা জ্ঞান পাবার লোভে ওই এক ও অদ্বিতীয় ঈশ্বরের উপাসনা করি, তখন তাকে সরস্বতী রূপে পূজা করি। অর্থাৎ এই পূজাগুলো শুধু আমাদের ভোগাদি কামনায়, মানে আমরা কিছু পাবার আশায়, আমাদের মোক্ষ লাভের আশাই নয়। এবার আমরা যাই ভোগাদি কামনা পাই না কেন, সে যেই দেবতাকে ডেকেই পাই না কেন, সমস্তটাই এক ও অদ্বিতীয় ঈশ্বর হইতেই আসে। তবে যেন ভেবে ফেলবেন না যে ওই এক ও অদ্বিতীয় ঈশ্বর মানে যে কোরআনের আল্লাহ বা বাইবেলের যিশুর পিতা ঈশ্বর। দেখুন, সনাতন বৈদিক শাস্ত্র অনুযায়ী যে ঈশ্বরের ধ্যান ধারণা করা হয়েছে, অর্থাৎ যে ঈশ্বরের সংজ্ঞা, সেই ঈশ্বরের সাথে কোরআনের আল্লাহ বলুন আর বাইবেলের যীশুখ্রিস্টের পিতা ঈশ্বর বলুন, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ গরু দিয়ে রুটি খাওয়া আর গরুকে রুটি খাওয়ানো যেমন আলাদা, ঠিক বাইবেলের ঈশ্বর বা কোরআনের আল্লাহ এবং সনাতন ধর্মের বেদের ঈশ্বর সম্পূর্ণ আলাদা। যাই হোক, সুরজিৎ যে একটা চেষ্টা ছিল যে কৃষ্ণকে দেবতা নয় এই প্রমাণ করে যে একটা অসুর প্রমাণ করার যে চেষ্টা, সেটা যে সম্পূর্ণরূপে ব্যর্থ হলো সেটা আর বলার থাকলো না। আরে মশাই, গীতাকে বুঝতে গেলে অনেক জ্ঞানের দরকার। গীতাকে বুঝতে গেলে গীতার প্রতি ভালোবাসার দরকার। সেই দুটোই তো আমরা কিছুই নেই বলে মনে হয়। তাই গীতার ব্যাখ্যাকে আলতু ফালতুভাবে বিশ্লেষণ করছেন এবং কৃষ্ণকে দেবতা নয় বলে দিচ্ছেন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন।